রাজ্জাক, আপনি তো সেখানে আছেন, আন্দোলন স্থগিতের বিষয়ে শিক্ষকরা কি বলছেন একটু জানাবেন। লিনিয়া, আমি এই মুহূর্তে টাঙ্গাইল সদর উপজেলার যে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি অবস্থান করছি। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই কর্মবিরতি যে স্থগিতের বিষয়টি এটি নিয়ে কথা হয়েছে। এখানকার যে শিক্ষক নেতা রয়েছে তাদের সাথে তারা যেটি বলেছেন যে ঢাকাতে আন্দোলনের যে ডাক দেওয়া হয়েছিল সেটি স্থগিত ঘোষণার কথা তারা শুনেছে, তবে তারা আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো ঘোষণা তাদের কাছে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে পায়নি, যে কারণে তারা কিন্তু এখন পর্যন্ত ঠিক কর্মবিরতির মধ্যেই রয়েছে। তবে আমি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে 9টা থেকে কিন্তু ক্লাস শুরু। দেখতে পাচ্ছেন যে স্কুলে এখন পর্যন্ত কেউ আসেননি। তারা বলছে যে যথারীতি আজকেও যদি তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না পায় তাহলে তাদের এই যে কর্মবিরতির কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রাখবে। তবে গতকাল থেকে আজ পর্যন্ত আমার কয়েকজন সাধারণ শিক্ষকদের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছে যে এই যে জাতির বিবেক যে শিক্ষকদের বলা হয় তাদের গায়ে যে হাত তোলার বিষয়টি এটি কিন্তু তারা একেবারেই ভালোভাবে নেননি। তারা এতে কিন্তু ক্ষুব্ধ এবং খুবই মর্মাহত যে শিক্ষকের গায়ে তারা হাত দিয়েছে। কেন তারা হাত দিবে? তাদেরকে গ্রেড দেওয়া হোক বা না দেওয়া হোক সেটি তাদেরকে এটি কিন্তু একেবারেই আপোষে বলার বিষয় ছিল। কেন তাদের উপরে এই আক্রমণ করা হয়েছে, তাদের উপরে হামলা করা হয়েছে, এ নিয়ে তারা বিভিন্নভাবে নিন্দা জ্ঞাপন করেছে। তবে তারা যেটি বলছে যে যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে আনুষ্ঠানিকভাবে আজকে জানায় তাহলে তারা এই কর্মবিরতি থেকে ফিরে আসবেন এবং তারা যথারীতি ক্লাসে ফিরবেন। তারা এই যে বার্ষিক পরীক্ষার সামনে তাদের এই যে কর্মবিরতি, এই কর্মবিরতি নিয়েও কিন্তু তারা এটি বলেছেন যে এটি আসলে তাদের ঠিক হয়নি, কিন্তু তাদের এই ছাড়া কোনো উপায় নেই বলেও তারা জানিয়েছেন। লিনিয়া, এম এ রাজ্জাক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির আরও তথ্য আমরা জানছিলাম। সহকর্মী এম এ রাজ্জাক টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।